এ ফুচকু তুই কি করছিস? হ্যাঁ কি করছিস? ধান কুড়ে আছিস? ধান কুড়ে কি করবি? বিকবি? এ কতলা কুড়ে আনছি? কত তুই কুড়া কুড়া ধান কুড়া তুই ধান কই করে তুই কোয়াল গুলা কুড়া আছিস? হ্যাঁ ধান কুড়া খুঁজে পাচ্ছিনি। কতলা ধান পালি দেখানো, কতলা ধান পালি? আপনি বিড়া বইতেছিলি না? কটা করে বইতেছিলি? একটা করে পাইতেছিলি? পাইতেছিলি? এদিকে ঘুর, এদিকে ঘুর, আমার দিকে ঘুর, আমার দিকে। হ্যাঁ থেকে যাচ্ছিলি একদম ঘর তখন নিয়ে যেতে পারছিলি একটা করে বিড়া? হ্যাঁ পাচ্ছিলি? জোরে বল, পাচ্ছিলি না? নাই পাইতেছিলি? তা কই যাচ্ছি আর নিয়ে? ধান কুড়াচ্ছি এখন। হাই ফ্রেন্ডস, আপনাদের সকলকে পুরুলিয়া রাঙ্গামাটি এক্সপ্রেস ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। এখন আজকে যে ভিডিওটা নিয়ে আসছি সেটা হচ্ছে আমরা আজকে ধান খেতে চলে এসেছি বিড়া চালাতে, কারণ বিড়া বাঁধা আগেই হয়ে গেছে, ধান কাটা বিড়া বাঁধা। আমি সেই আসতে পারিনি সময়ের অভাবে, বুঝতে পেরেছেন সময় পাই নাই, তাই রবিবারে চলে এসেছি। এরা দেখুন সেই বিড়া চালাচ্ছে, তার সাথে সাথে যে ধান শীষ পড়ে থাকে সেই ধান শীষগুলো এরা কুড়াচ্ছে, কুড়াই করে কেজি ধরে এখানে বিক্রি। কত কেজি আমি জানি নাই, এখানে নতুন মোড়ে আর কি লেই। এখন আমাদের ফুচকু ইয়েও কিন্তু বিড়া বইতেছিল। আমি যখন আসি তার আগে দেখলাম যে একটা করে বিড়া আমাদের ঘরকে নিয়ে যাচ্ছিল আমাদের নুনু ওঠেই রিজু। দেখুন এই যে এইটা একটা করে বিড়া নিয়ে যাচ্ছে, প্রায় 1 কিলোমিটার হবে নাই, হাফ কিলোমিটার মতন হবে দূরত্ব আমাদের ক্ষেত থেকে ঘরটা। তো এখান থেকে সবাই আমাদের মাথায় করে নিয়ে যায়। দেখুন আমি ঘুরাচ্ছি ক্যামেরাটা, তবেই বুঝতে পারি। এই দেখুন কাটা ক্ষেত, তাই আগেই বিড়া বাঁধে পরে সেই বিড়াগুলোকে বাঁধে পরে আমাদের আইডিয়া শুকনা হতে দিয়েছিল। এই যে শুকিয়ে দিয়েছিল দেখুন, আইডিয়া আছে আমাদের সেই বিড়াগুলা, এইগুলো আজকে মাথায় করে বহা হচ্ছে, বোঝাই আমাদের নুনুও বইতেছিল, রিজু নাকি রিজু বইতেছিল না? হ্যাঁ কটা করে বইতেছিলি? 3টা করে পাইতেছিলি? বাবা রে, এত সত্যি কথা বলে দিলি, 3টা। আমাদের মানে আর কি ক্ষেতটা এখান থেকে ক্ষেতের থেকে ঘরের দূরত্বটা অনেক কম মোটে, তাই গাড়ি করা হয় না, কারণ গাড়িতে যাকে লোড করবো তাকে আমাদের বিড়া শেষ হয়ে যাবে ঘর বনিয়ে। এই যে বাঁধের আড়িটা দেখাচ্ছে, এই বাঁধের আড়ির ওপারে যে বাঁধটা সেই বাঁধটা পার হলেই আমাদের ঘর, তাই আমরা মাথায় করে এই বিড়াগুলো সব বহি। এই যে দেখতেই পাচ্ছেন মাথায় তুলে দিচ্ছে, এরকম ভাবেই আমরা এই ক্ষেতগুলার বিড়াগুলাকে নিয়ে যাই ঘরে। প্রায় শেষ হয়ে আইলো, এটারও এই একটা বাকি আছে, এইদিকে যে ধান বিড়াগুলো সেগুলো বাকি আছে, ওইদিকে গুলো সব শেষ হয়ে গেছে। আজকে আশা করি এটা শেষ করে দিবে। এইটা হচ্ছে আমাদের বদমাসটা, দেখতেই পাচ্ছেন ও আইডিয়া দৌড়ে বুঝছে পুরা। যতদিন মানে ধান কাটা হয়েছে, ধান বাঁধা হয়েছে, এবারে বহা সময় ওর বিড়া যে বইছি আমরা, সেই সময়টাই ওই ক্ষেতের আইডিয়া দৌড়ে বুঝছে শুধু। আর একটা বিড়া তারপরে সময় ঘর নিয়ে যাচ্ছে মাথায় করে, ওইটা এবার মজা। 4-5 বার ধরে নিয়ে গেছে, দেখছেন এখন ওই আইডিয়া দাঁড়াই আছে। এই ক্ষেতগুলো হচ্ছে সেই আমাদের বড় বাঁধের নিচের ক্ষেত, তো একেবারে প্রথম সারির ক্ষেত এটা, বাঁধটার নিচে দেখতেই পাচ্ছেন আইডিটা আমাদের দেখা যাচ্ছে। সেই বাঁধের খেজুর গাছ প্রচন্ড আছে, তাহলে মানে জল মানে অনেকদিন পর্যন্ত থাকে, তাই আর কি বিড়াগুলো বাঁধলে পরে আমাদেরকে প্রথমে এই ছাইকিয়ে উঠাতে হয় আইডিয়া শুকাই পরে তারপর হয় মাথায় করে। এই দেখুন কিরকম দৌড়ে উঠছে চারদিকে, দেখতে পাচ্ছেন? এই দেখুন বিরাট বদমাস, চলো এদিকে। পুরো মানে যতদিন ধান কাটা চলেছে ততদিন এরা এই কাজ শেখে। এই দেখুন ধান শীষ কুড়াতে শুরু করে দিয়েছে এরা। এই তোরা কি করছিস? কি করবি ধান কুড়াই? দিকে কি করবি? কত করে দেই তোরা পয়সা? কত? 1 কেজিতে? 1 কেজিতে কত দেই? 20 টাকা? 20 টাকা না 12 টাকা? 20 টাকা। ধান পাচ্ছি। এগুলো হচ্ছে আমাদের চাষের গরু, গরু নিয়ে চাষ করেছি। গরুলা কিন্তু খুব সুন্দর চলেছে এই বছর। এখন ধান বহার সময় আমরা গরুলাকে নিয়ে এসেছি, গাড়িগুলো ভালোই ঘাস আছে, তাই এগুলাই বাঁধিয়ে দিয়েছি, খুব সুন্দর যাচ্ছে গরুগুলা।
দেখুন এখানে সত্যি এই মানে খুব সুন্দর দেখতে লাগে এই পরিবেশটা। বাঁধের নিচে ক্ষেত, তারপরে ক্ষেত থেকে এই যে আড়িগুলো কি সুন্দর খেজুর গাছগুলো আছে, অনেক খেজুর গাছ আছে দেখতে পাচ্ছেন। মাথায় করে করে ধান নিয়ে যাচ্ছে, শুধু আমরা একা নয়, এখান থেকে আরো অনেকেই মাথায় করে ধান বইছে, যাদের বাড়ি আর কি সামনেই। পুকুরটা একবারে আমাদের সামনেই আছে, ঘরের সামনে। তাহলে এখান থেকে দূরত্ব যেহেতু যাদের কম আছে তারা মাথায় করেই বয়, কারণ গাড়িতে যাকে লোড করে বলছি তো তাকে মাথা চলে যাবে ধান। আমরা কোনোদিনই এখান থেকে গাড়ি করি নেই, এখান থেকে আমাদের মাথায় বোয়া হয়, খুব তাড়াতাড়ি বোয়া হয়। তাতে এখানে প্রায় আমাদের 4.5 বিঘার মতো জমি আছে, ওই 4.5 বিঘার মতন এই বাঁধের নিচটাতে, একদম গোড়ার গুলাই আমাদের, মানে আর ঠিক বাঁধের যে আড়ের নিচের আড়ের নিচটাতেই আমাদের 4 বিঘার মতো জমি আছে। তাহলে এখানে মানে ওই মাথায় করে বোয়া হচ্ছে। এটা আমাদের 2 ফসলি জমি, যদিও 2 ফসলে কিন্তু করা হয় নাই, কারণ অনেক মানে একা তো করা সম্ভব নয়, তাই আর কি করা হয় নাই। এটা হচ্ছে আমাদের খামার এখন চলে এসেছি। দেখুন সেই মাথায় করে এখান থেকে বয়ে নিয়ে আসছে। বাবা বসে আছে খামারে, বাবার শরীর ঠিক নাই, গত বছর থেকে শরীর একটু খারাপ হয়েছে, নাইলে বাবা এই চাষবাসটা করতো। গত বছর থেকে মানে 1.5 বছর হলো বাবার শরীর খারাপ হওয়া, হার্টের প্রবলেম হয়েছে, তাই ঘরেই থাকে। কিন্তু ঘরে থাকলেও টুকটাক এখন কাজ করে এইটা ওটা করতেই থাকে, বসলেও শুনে নাই, মানে কাজে করে যাদের অভ্যাস তারা যতই যেমন অবস্থাতে থাকুক কাজ করতেই যাবে, ঠিক তাই আর কি। এই দেখুন খামার সামনে আমাদের বাড়িটা, এইটাই আমি বানাইছি এই বাড়িটা। এই 2-3 দিন আগে এই রংটা করলাম, রংটা ভালোই দেখাচ্ছে। আপনাদের কেমন লাগে রংটা জানাবেন। দেখতে পাচ্ছেন সেই খামারে পালই বসে হচ্ছে, ধানটাকে ঠিক গোছানো, ধানের বিড়ালকে ঠিক গোছ করে পালই বসেছে। এখানেও দেখতে পাবেন দাঁড়ানো সেই ফুচকুটাকে, ও মানে কাজের ডিস্টার্ব দিতে পাকা। দেখতে পাবেন একটু পরে কোন দিকে আছে, ক্যামেরায় দিচ্ছে না এখন ঠিক। আজ দেখুন মাথাটা দেখাচ্ছে, ওইখানে পালয়ের ওপারে আছে, ওই কাপড় মাথায় ঢাকা নিয়ে ওর এই কাজ, ডিস্টার্ব করা কাজে। এইগুলা তখন বিড়া বইতেছিল, এখন এবার বিড়া মানে ধরান দিবার জন্য ছটপট আছে ও। এই দেখুন একা একটা করে বিড়া উপরে চাপানোর চেষ্টা করছে, তো পারিবে কেন এত। এই 3 বছর এখনো হয় নাই, এই জানুয়ারির 4 তারিখে ও 3 তারিখে আর কি, 4 তারিখে জন্মদিন, তাহলে 3 তারিখে জানুয়ারি 3 তারিখে 3 বছর পূর্ণ হবে। 3 বছর মানে 3 বছরের ছা সত্যিই মানে খুব মানে পাকা ছিল এইটা, সব সময় কাজে ডিস্টার্ব করে। এটা হচ্ছে কাকু আমাদের, আর ওইদিকে মেজো ভাইটা আছে। পালই বসানো চলছে এখন আমাদের, একদিকে ধান বোয়া চলছে, পালই বৈশাখ চলছে, সব রকমের কাজ চলছে। এরপর একটুকু রেস্ট নিয়ে তারপরে ধান ঝাড়াঝাড়ি হবে পৌষ মাস দিকে, পৌষের 10-12 ধান ঝাড়া, কাটাকাটি হওয়ার পর বহাবই হয়ে একটু সবাই থেকে আছে, তাই তো কারো ঠোকানি একটু রেস্ট নিয়ে গুছালো, তারপর ধান ঝাড়া শুরু। কাজের শেষ নাই, যতদিন চাল করা হচ্ছে, চাল করে দিলে একবার তারপরে বিন্দাস 4-5 মাস বসে থাকবে সব। দেখছেন কেমন কাজ করছে সেই বুতরুটা, তাই দেখুন কাজে ডিস্টার্ব দিয়ে পাকা, কোনো রকম শুনবে না। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন, নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।